ইলিশ মাছের কাটলেট ব্যাপারটা একটু ইউনিক মনে হচ্ছে না? ইউনিক তো হবেই, কেননা এতদিন তোমরা চিকেন, মাটন, ডিম বা অন্যান্য মাছের কাটলেট খেয়েছো, কিন্তু ইলিশ মাছের কাটলেট যারা কোনো দিন খাওনি বা রেসিপিটা দেখোনি, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। তাই ভিডিওটি দেখে নিয়ে অবশ্যই সেভ করে নিও, কারণ এই বৃষ্টির মধ্যে মুচমুচে ইউনিক ইলিশ মাছের কাটলেট বানানোর জন্য অবশ্যই সেভ করে রাখা দরকার রেসিপিটি। নমস্কার, সবাই কেমন আছো? চলে এলাম আমি শেফালি হলদিয়া থেকে দুর্দান্ত একটি ইউনিক রেসিপি নিয়ে। তো চলো তাহলে দেখে নিই আজকের মুচমুচে কাটলেট রেসিপি। তো ইলিশ মাছের কাটলেট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের কয়েকটি লেজ। ইলিশ মাছের লেজ ছাড়াও অন্যান্য অংশ দিয়েও এই কাটলেটটি বানানো যায়। যেহেতু ইলিশ মাছের লেজে প্রচুর কাঁটা থাকে, বাড়ির কেউ খেতে চায় না, তাই আমার মাথায় এলো এরকম একটা ইউনিক রেসিপি। তো প্রথমে লেজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম। তারপর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কেটে নিলাম। আমার কিন্তু আরও আলাদা করে পেঁয়াজ কাটা আছে, তাই এখানে একটা পেঁয়াজ কেটে নিলাম। সঙ্গে কাঁচা লঙ্কা কুচি করে নেবে আর ধনেপাতা কুচি। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করব। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলোকে দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। বেশি মুচমুচে করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কাটলেটটা ভালো করে বানাতে পারবো না। এই যে দেখছো না, হালকা করে ভাজার জন্য আমি কাঁটাটাকে ভালো করে বের করাতে পারছি। আর বেশি মুচমুচে করে ভাজা হয়ে গেলে কিন্তু কাঁটাটাকে আলাদা করতে খুব অসুবিধে হবে। তো এইভাবে আস্তে আস্তে সমস্ত কাঁটাগুলোকে কিন্তু আমি বের করে নেব। এটা কিন্তু খুব ধৈর্যের কাজ। যেহেতু অনেকটা পরিমাণে মাছ পেয়েছিলাম, তাই কিছুটা মাছ দিয়ে ইলিশ মাছের লেজা ভর্তা বানিয়েছিলাম আর বাকি মাছটুকু দিয়ে কাটলেট বানিয়েছিলাম। তো কাটলেট বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটা গোটা পেঁয়াজের কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকেই সেদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। তারপর কাঁটা ছাড়ানো ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। এবার ভালো করে মিক্সড করে নেব। তারপর বাকি কিছু মশলা দিয়ে দাও, তাহলে ভেতরে কিন্তু একেবারে নরম থাকবে, বাইরেরটা মুচমুচে থাকবে। আর যদি আলু কম দাও তাহলে কিন্তু ভেতরটাও শুকনো থাকবে, বাইরেরটাও মুচমুচে হবে। কাটলেটটিকে আরও টেস্টি বানানোর জন্য দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, টমেটো কেচাপ, কাসুন্দি আর ধনেপাতা কুচি। ভালো করে সমস্ত কিছুর পুরটি ঠান্ডা হতে থাক। ওদিকে একটি পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে নুন, গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম। এদিকে একটি বড় প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বকে ছড়িয়ে দিলাম আর হাতের মধ্যে তেল নিয়ে কাটলেটের পুরটিকে নিয়ে এইভাবে শেপ করে নেব। তোমরা চাইলে তোমাদের মনের মতো শেপ করতে পারো। তো আমি এখানে প্রথমে চৌকো করে নিয়েছিলাম, তারপর ডিমের গোলার মধ্যে দিয়ে আস্তে করে তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর ব্রেড ক্রাম্বের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখো কিভাবে আমি শেপটাকে করে নিচ্ছি। এখানে তোমরা যেরকম খুশি শেপটাকে করতে পারো। তো আমি এখানে ইলিশ মাছের পিসের মতো শেপটাকে আনতে চেয়েছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে এসেছেও। তো যেহেতু এখানে আমি আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, আসলে কাটলেটটা বেশি পরিমাণে বানাবো বলে, তাই কিন্তু প্রথম অবস্থায় নরম থাকবে, তাই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। যখন তুমি ফ্রিজের মধ্যে রেখে দেবে, এই যে দেখো আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করানোর পর দেখো কতটা টাইট হয়ে গেছে। তাই ফ্রিজে যত বেশি টাইম রাখবে কাটলেটটা কিন্তু সেট খুব সুন্দরভাবে হয়ে যাবে। ফ্রিজে না রেখে যদি সঙ্গে সঙ্গে ভাজতে যাও তাহলে কিন্তু তেলের মধ্যে ছেড়ে যেতে পারে কাটলেটটা। তো এই যে দেখো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে, তারপর কাটলেটটাকে দেবে। নাহলে একেবারে ফুটন্ত তেলের মধ্যে যদি কাটলেটটাকে দিয়ে দাও তাহলে এক পিঠ কিন্তু পুড়ে যেতে পারে। তো এই যে দেখো এইভাবে ধৈর্য ধরে দুদিকে লাল লাল করে একেবারে মুচমুচে করে ভেজে নেবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাতে 1 কাপ গরম কফি আর সঙ্গে যদি এরকম ইলিশ মাছের মুচমুচে কাটলেট থাকে তাহলে ব্যাপারটা একেবারে জমে যাবে না? বৃষ্টির সন্ধ্যাটা একেবারেই জমে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সেভ করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও। তো আজকের মতো টাটা।